আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে 9.2 শেষ হয়েছিল, তো আজকে হচ্ছে 9.3 থেকে শুরু করব। তো 9.3 এর একের এ নাম্বারটাতে আছে হচ্ছে 2x হোল টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n। তো আমার চাওয়া হয়েছে যে এটার অন্তরক সহগটা নির্ণয় করো। তো আমি এখন একটা কাজ করতে পারি যে যে এইটার অন্তরক সহগ কি, অবশ্যই ddx x এর সাপেক্ষে যেহেতু করতে হবে, তাহলে কি 2x হোল টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n। আচ্ছা, এবার একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ কি জানি, এক্স টু দি পাওয়ার এন, এন কি সামনে আসে আর এক্স এর পাওয়ার এক কমে যায়, তাহলে এন মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সরি। তো এখানে সেম কাজটা করতে পারি, কিন্তু সমস্যা হলো এখানে সাথে টু আছে আবার, মানে এখানে টু এর উপরেও এন পাওয়ার, এক্স এর উপরেও আছে কি এন পাওয়ার। এখন আমি যদি এই কাজ করি যে এন সামনে আনি, টু এক্স এর উপর থেকে এক কমাই দেই আর মাইনাস, আর বি টু দি পাওয়ার এন এটা ধ্রুবক, এটা করলে শূন্য হয়। আমি যদি অ্যান্সার লিখি এরকম টু এক্স টু দি পাওয়ার সরি এখানে এন মাইনাস ওয়ান, এটা কি হইল? এটা কিন্তু আসলে হয় না, এটা কিন্তু ভুল গেছে। কারণটা কি? কারণ আমরা হচ্ছে এখানে এক্স এর উপরেও আসিল এন, আবার কি দুইয়ের উপরেও আসিল এন, কিন্তু আমি কি করছি দুইয়ের উপরে এন ধরে ওটারও সামনে নিয়ে চলে আসছি। আমি এন সামনে আনে দুইয়ের পাওয়ার বানান দিচ্ছি কত, এন মাইনাস ওয়ান। কিন্তু আমার তো আসলে অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, দুই তো একটা কনস্ট্যান্ট, তো ওটার উপরে তো পাওয়ার দিয়ে ধরে করলে হবে না এরকম। তো আমার তাহলে এখানে কাজটা কি, যে আগে দুইকে আলাদা করে নিতে হবে। তাহলে ডিডি এক্স অফ, এখানে দুইকে আলাদা করলাম, এক্সকে আলাদা করলাম, মাইনাস বি টু দি পাওয়ার এন লিখলাম। এখন আমি যখন এটার করব, তখন এই যে এটা পুরোটা কনস্ট্যান্ট না, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন কার হবে শুধু এক্স টু দি পাওয়ার এন এর, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, আর মাইনাস ডিডি এক্স অফ বি টু দি পাওয়ার এন। তো এখন এটা করলে এমনই থাকবে টু টু দি পাওয়ার এন, আর এক্স টু দি পাওয়ার এনটা করলে কি হবে, এন সামনে আসবে আর এন এর মানে মান এক কমে যাবে, এন মাইনাস ওয়ান। আর এটাকে করলে কত, শূন্য। তাহলে অ্যান্সার থাকতেছে এন টু টু দি পাওয়ার এন এক্স এন মাইনাস ওয়ান। আচ্ছা, বি নাম্বারে এই পুরা রাশিটার একটা কি করতে বলছে, যে অন্তরজ নির্ণয় করবো, অন্তরক সহগ নির্ণয় করো। তো আমরা এখানে কাজ করতে পারি যে এক্সগুলোর যে পাওয়ারগুলো আছে সেটা সবগুলো একখানে করতে পারি। মানে প্রথমটা ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখতে পাই যে এক্স রুট এক্স আছে, তাহলে এক্স এখানে লিখলাম, আর এক্স এর পাওয়ার যে রুট এক্স যেটা, সেটা পাওয়ার কত, হাফ না? তাহলে এখানে যোগ করলে কত, এখানে এক এখানে হাফ, 3/2 পাওয়া যাবে। তো এরকম করে এক কাজ করি, সবগুলো সহগ কী করি, মানে পাওয়ারগুলা যোগ করে দিই। তাহলে এখানে ডিডি এক্স, আচ্ছা ভিতরে কত, এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়, প্লাস এখানে এক্সের উপর পাওয়ার দুই, আর এখানে হচ্ছে হাফ, প্লাস এখানে এক্সের উপর দুই, যেহেতু নিচে রুট এক্স আছে তাহলে ওটার পাওয়ার কত, মাইনাস হাফ, এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, তারপরে প্লাস এক্স ইনভার্স হাফ, যেহেতু নিচে আসিল ওইটা। এখন এক কাজ করি, যেগুলো যোগ করে দেয় সেগুলো যোগ করে দিই, ডিডি এক্স। আচ্ছা, প্রথম এটার ক্ষেত্রে এখানে পাওয়ার আছে এক, এখানে আছে হাফ, তাহলে এক আর হাফে কত হয়, 3/2, এক্সের পাওয়ার কত, 3/2, প্লাস এখানে দুই আর এখানে হাফ, যোগ করলে কত, 5/2, এক্স টু দি পাওয়ার 5/2, আর এখানে দুই এখানে মাইনাস হাফ, তাহলে দুইয়ের থেকে হাফ বাদ দিলে হচ্ছে 3/2 থাকে, এক্স টু দি পাওয়ার 3/2, আর এখানে তো এরকমই থাকে এটা, আর এটা হচ্ছে প্লাস এক্স ইনভার্স হাফ। এখন এক কাজ করি যে প্রত্যেকটাতে পৃথকভাবে কি করি, অন্তরক সহগ নির্ণয় করি, যেহেতু প্লাস মাইনাস আকারে আছে আর কি, তার সবগুলোকে ভাগ ভাগ করে দেওয়া যায়। তাহলে প্রথম এটার জন্য করি আগে, এই যে এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে কি হবে, এটাতে 3/2 সামনে আসবে, আর পাওয়ার কত, এক কমে যাবে, তাহলে 3/2 থেকে এক বাদ দিলে কত থাকে, হাফ, 1/2, প্লাস এখানে কি হবে, 5/2 সামনে আসবে, আর এক্স এর পাওয়ার এক কমে যাবে, তাহলে 5/2 থেকে এক কমে গেলে কত হয়ে থাকে, 3/2 থাকবে, এখানে 3/2 সামনে আসবে, আর এক্স এর পাওয়ার কত হবে, হাফ হবে, এখানে হাফ সামনে আসবে এবং এক কমে যাবে, যদি এক কমে যায়, হাফের থেকে যদি এক কমে যায় তাহলে মাইনাস হাফ থাকবে, এখানে মাইনাস হাফ সামনে আসবে, এখান থেকে আরও এক কমে যাবে, মাইনাস হাফ মাইনাস ওয়ান, তাহলে কত, -3/2। তো এটা হচ্ছে আমার কি রেজাল্ট। আচ্ছা, এখানে যেহেতু দুইটা একই রকম আছে, তাহলে এই দুটো যোগ করে দেওয়া যায়, মানে এখানে যোগ করলে হচ্ছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 রুট এক্স থাকবে, মানে এইটা আর এটা যোগ করলে থাকবে কত, 3, যেহেতু পাওয়ার আছে হাফ, তাহলে এখানে লেখা যায় কত, রুট এক্স, আর এটা এক্ষেত্রে লেখা যায় হচ্ছে 5/2, এখানে লেখা যাবে হচ্ছে রুট এক্স কিউব, এটা তো লিখলাম, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস
টু এই এক্স ইনভার্স হাফ যেটা সেটাকে 1/√x লেখা যায়, তাহলে 2√x থাকবে এখানে, আর মাইনাস এখানে যেহেতু -3/2 আছে তাহলে নিচে চলে আসবে এটা √x³। তাহলে এমনি করে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটাও আমার কি উত্তর বলা যায়। সেখানে কিন্তু x³ আকারে আছে, x3 না, 3x না। তারপরে সিতে দেখি, যেখানে আছে a⁴x, এখানে x⁴a, আর এখানে আছে কি আমার e⁴x। তো প্রথমটা দেখি, একদম প্রথমটা যে ddx অফ কি আছে a⁴x। তো এটা ডিফারেন্সিয়েশন কি জানি আমি, a⁴x ln a না, এটাই তো। তাহলে আমার প্রথমটার জন্য এটা ভাগ ভাগ করে লিখি আমি, a⁴x প্লাস ddx অফ x⁴a মাইনাস ddx অফ e⁴x। তো এখন এইটাকে করলে কি হবে, a⁴x ln a প্লাস এটাকে করলে কি হবে, x এর উপরে a পাওয়ার আছে, a সামনে আসবে আর x এর পাওয়ার কত 1 কমে যাবে, তাহলে a - 1। আর এটা করলে কি হবে, এটা e⁴x কে করলে e⁴x থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার কত উত্তর। আচ্ছা, ডি নাম্বারে এই বড় একটা রাশির কি করতে বলা হয়েছে, অন্তরক সরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে একটি দেখি ভিতরে কিছু কাজ করা যায় কিনা। ddx অফ log ax এখানে আছে। আচ্ছা, এখানে যে x এর উপর যে পাওয়ারটা সেটা সামনে আসবে না, অবশ্যই সামনে আসবে, log 10 এখানে থাকবে তাহলে x প্লাস। আচ্ছা, এবার এখানে আছে হচ্ছে e⁴ ln x। তো আমার যদি কখনো এরকম থাকে যে e⁴ ln x বা ln a যাই হোক, e⁴ ln x থাক বা e⁴ ln 5 থাক, e⁴ ln 2 থাক, তো এই মানগুলো সরাসরি ln এর ভিতরে যেটা থাকবে ওটাই হয়, a হয়, এখানে হবে x হবে, এখানে 5, এখানে 2, মানে e⁴ ln এর ভিতরে যদি কিছু থাকে তাহলে সেই রেজাল্টটা কি ওইটা থাকে। তো তাহলে এখানে যে e⁴ ln x এর পরিবর্তে আমি শুধুমাত্র x লিখতে পারি, আর এখানে ln x ছিল আর এখানে e⁴x ছিল। আচ্ছা, একদম প্রথমটা দেখি যে log a বেস কি আছে, x আছে। তো এটা কি করলে আমি কি পারি, মানে কি পাই, যে 1/x ln a না, 1/x ln a প্লাস সরি এখানে ln a না, ln এটা নিচে হইতো, অথবা এটাকে এভাবে লেখা যেত যে log a e, এটাও লেখা যায়। আর এখানে তো a কনস্ট্যান্ট আকারে থাকবে। আচ্ছা, এখানে আছে log 10x, তো এটাও সেম আগেরটার মতোই, যেখানে তাহলে log 10e হবে প্লাস x এ করলে কত 1, ln x এ করলে 1/x, আর e⁴x এ করলে তো e⁴x এ থাকে। তো এটা হচ্ছে আমার কি উত্তর। তবে ই নাম্বারটা দেখি যে ddx অফ কি আছে 3 sin x, এখানে আছে 4 ln x, এখানে আছে -2a⁴x, এখানে আছে ln x⁴a। তাহলে ddx অফ, আমি এটাকে একটু ভাঙি আগে, যে 3 sin x এরকম থাক 4 ln x -2a⁴x প্লাস। আচ্ছা, এখানে এই যে পাওয়ার যে আছে x এর যে পাওয়ারটা সেটা অবশ্যই সামনে লেখা যাবে, তাহলে a ln x থাকবে এখানে আমার। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যেকটা পৃথক পৃথক করে কি করি, ডিফারেন্সিয়েশন করি। তাহলে প্রথমটা 3 sin x আছে, তাহলে 3 তো 3 মতো থাকবে, জাস্ট চেঞ্জ হবে কার, সাইনের। তাহলে সাইনকে করলে কি পাওয়া যায়, cos x পাওয়া যায়, cos x প্লাস 4 এরকম থাক। আর ln x কে ভাঙলে কি পাওয়া যায়, মানে ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x মাইনাস। আচ্ছা, 2 আর a টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন কি a⁴x ln a, একটু আগে করে আসলাম, প্লাস এখানে ln x কে করলে কি হবে 1/x। তো এটাই হচ্ছে আমার কি উত্তর। তো 2 নম্বরে আমার হচ্ছে বেশ কয়েকগুলা রাশি দিয়ে বলা হয়েছে যে প্রত্যেকটার কি করে মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করো। মূল নিয়মে বলতে আমরা সরাসরি না করে যে প্রাথমিক যে মেইন একটা প্রিন্সিপাল রয়েছে, তো সেই প্রিন্সিপাল অনুযায়ী সবগুলো করতে হবে আমাকে, আর নর্মাল নিয়মে করা যাবে না। অর্থাৎ নর্মাল নিয়মে করলে কি হয়, এটাকে 2 cos 2x না, মানে এটা ডিফারেন্সিয়েট করলে এটা তো হবেই, কিন্তু এটা আমার এমনি না করে যে মূল নিয়ম একটা আছে, যে মেইন যে প্রিন্সিপালটা, তো সেই নিয়ম অনুসারে আমার এটা অন্তরীকরণ করতে হবে। তো মূল নিয়ম হতে আমরা কি পাই, যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন কি, যে জাস্ট লিখলাম যে ddx অফ কোনো একটা ফাংশন, দ্য ফাংশন অফ এক্স, তো আমি ধরে নিলাম এটা হচ্ছে ফাংশন অফ এক্স। এটা করলে কি পাওয়া যায়, যে লিমিট h টেন্স টু 0, আর উপরে হচ্ছে কত ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, আর নিচে কি এইচ না। তো এইটা করলে আমার যে রেজাল্টটা আসবে সেটাই আমার কি, যে ফাংশন অফ এক্স যে আছে এটার অন্তরীকরণ। মানে ওই যে আমি কি বের করলাম 2 cos 2x, মানে এর পুরোটা করলে আসলে ঘুরে ঘুরে সেই ওইটাই আসবে। তো
তো দেখা যাক সেটা করে দেখি আমি। তো আমার যদি এটা নির্ণয় করতে বলা হয় তাহলে সবার আগে কি লাগবে, এই যে ফাংশন অফ এক্স প্লাস এইচ লাগবে, আর কি ফাংশন অফ এক্স লাগবে না। তো এই দুটো জিনিস একটু বের করে দেখো, যে আমার তো ফাংশন অফ এক্স দেওয়াই আছে কি 2x, সরি সাইন 2x। তাহলে আমি যদি ফাংশন অফ এক্স প্লাস এইচ বের করি তাহলে কি এক্স এর জায়গায় জাস্ট এক্স প্লাস এইচকে বসাই দিব, তাহলে সাইন এখানে 2x এর জায়গায় কি বসবে এক্স প্লাস এইচ। তাহলে এটাকে হচ্ছে ভালো করে লিখলে পাওয়া যায় 2x প্লাস 2h, যেহেতু 2 পুরোটার সাথে গুণ আছে, 2x প্লাস 2h। এখন এই যে মানগুলো এখানে বসাই দিই, তাহলে কি থাকতেছে আমার লিমিট h টেন্ডস টু 0, উপরে কি হবে প্রথমে হচ্ছে সাইন 2x প্লাস 2h মাইনাস, আর ফাংশন অফ এক্সকে কী লেখা যায় সাইন 2x, আর নিচে হচ্ছে ছিল আমার h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এই এইচটাকে একটু সামনে লিখি যে 1/h আকারে লিখি, আর এখন ভিতরেরটা ক্যালকুলেশন করি দেখি। তো এখানে দেখি যে সাইন পুরোটাকে যদি আমি সি ধরি আর এটাকে যদি ডি ধরি তাহলে কি সাইন সি মানে সাইন ডি এর ফর্মুলা ত্রিকোণমিতি ছিল অবশ্যই, যে ফর্মুলাটা কি 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে 2 প্রথমে কি cos ডি সি প্লাস ডি বাই 2 মানে কি 2x প্লাস 2h প্লাস 2x ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে আমার সাইন 2x সি মাইনাস ডি বাই 2, তাহলে 2x প্লাস 2h মাইনাস 2x ডিভাইডেড বাই কত 2। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1/h, তাহলে 2, এটা হচ্ছে 2 2 আর 2 4x প্লাস 2h, আর 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে 2x প্লাস h, শুধুমাত্র এইটুকু থাকে আমার। আর এখানে কি থাকে সাইন, এটাতে বাদ, তাহলে 2h ডিভাইডেড বাই 2 মানে কত সাইন h। তাহলে এখন দেখি যে লিমিট h টেন্ডস টু 0, এই সাইন h যে আছে সেটাকে একটু সামনে লিখি আমি আলাদা করে, সাইন h ডিভাইডেড বাই h, আর এখানে থাকতেছে 2 cos 2x প্লাস h। তো এই মানটা আমার কি লেখা যায় যখন লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h, মানটা অবশ্যই 1, তাহলে এখানে থাকতেছে 1, আর এখানে h এর যে মানটা 0 এখানে যদি বসাই দেই তাহলে ভিতরে কি থাকতেছে 2 cos 2x প্লাস 0, তাহলে রেজাল্ট কি আসতেছে আমার 2 cos 2x। তো এটাই হচ্ছে আমার কি মূল নিয়মে অন্তরীকরণ বের করলাম। আচ্ছা বি নাম্বারে হচ্ছে আগের বার ছিল সাইন, এবার হচ্ছে cos 3x। তো রেজাল্টটা খুব সিম্পল, যে -3 sin 3x আসবে। তো সেটা হচ্ছে সরাসরি হাতে কলমে করে দেখি। তো আমরা কি জানি যে মূল নিয়ম, প্রথমে লিখলাম যে আমরা জানি যে মূল নিয়ম অনুসারে কি পাই, যে কোনো একটা ফাংশনের ডিডিএক্স করলে কি পাওয়া যায় ফাংশন অফ এক্স। এখানে কি হয় লিমিট h টেন্ডস টু 0, উপরে থাকে হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ, নিচে মাইনাস ফাংশন অফ এক্স, আর নিচে কি আমার h। তো দেখি তাহলে মানগুলো বসাই, যে লিমিট h টেন্ডস টু 0, এইচটা সামনে লিখি। এখন ফাংশন অফ এক্স প্লাস এইচ এটা মানটা কত cos 3x প্লাস 3h অবশ্যই মাইনাস, আর ফাংশন অফ এক্স মানে হচ্ছে cos 3x। তো প্রথমে এটা ধরে নিতে পারি যে এটা সমান কত ফাংশন অফ এক্স, ফার্স্টে ধরে নিতে পারি। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1/h, দেখা যাচ্ছে এটা পুরোটাই cos c ধরতে পারি, এটা হচ্ছে cos d, মানে ভিতরেরটা c, এটা হচ্ছে d, এটা পুরোটা c, এটা পুরোটাই কত d, তাহলে cos c মাইনাস cos d। তো ফর্মুলাটা খুবই সোজা, কি ছিল যে 2 sin c প্লাস d বাই 2, 2 sin d মাইনাস c বাই 2, মানে এখান থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 2 প্রথমে কি sin 3x প্লাস 3h প্লাস 3x ডিভাইডেড বাই 2, আবার কি sin 3x, এবার মাইনাস 3x মাইনাস 3h বাই 2 এটা থাকে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1/h, এখানে থাকবে হচ্ছে 2 sin 3x, আর 3x কত হয় 6x, একবার 2 দিয়ে ভাগ করে লিখি তাহলে কত থাকবে আমার 6x কে 2 দিয়ে ভাগ করলে 3x থাকবে 3x, আর এটাকে ভাঙলে কত প্লাস 3h বাই 2, এখানে যেহেতু ভাগ যায় না। আর এখানে থাকতেছে আমার কত সাইন মাইনাস কত 3h বাই 2 মনে হয়, হ্যাঁ মাইনাস 3h বাই 2, ঠিক আছে। তখন দেখি যে লিমিট h টেন্ডস টু 0, এবার এই যে শুধু এইটুকু একটু সামনে লিখি, আর সাইন মাইনাস থিটা সমান কত লেখা যায় মাইনাস থিটা না, সরি মাইনাস সাইন থিটা, তাহলে ওখানে এই মাইনাসটা এর সামনে লিখে দিই। আচ্ছা পরে লিখতেছি আমি, ওটা আগে লিখি যে সাইন 3h বাই 2, তাহলে নিচে কি শুধু h আছে, তো আমার এখানে 1 বানানোর জন্য জানি কি করতে হইতো যে 3h বাই 2, উপরেটা হুবহু নিচে লেখা লাগতো।
তো যেহেতু আমি 3/2টা অতিরিক্ত আনলাম, তো এখানে হচ্ছে আমি 3/2 দিয়ে গুণ দিয়ে দিলাম। আর এখানে ভিতরে কি ছিল, একটা মাইনাস কিন্তু ছিল, এই যে এখান থেকে একটা মাইনাস বের হয়ে থাকবে ওটা। তাহলে 2 sin 3x প্লাস 3h/2 এটুক থাকতেছে আমার। তাহলে এখন এই যে মানটা সেটা কত 1 থাকে কি, তাহলে এখানে থাকে 3/2, একটা মাইনাস ছিল সামনে, মাইনাসটা লিখলাম ইন্টু 2। আর এখানে আচ্ছা এইচ এর যে মানটা শূন্য, যদি এখানে বসাই দিই এটা পুরোটা শূন্য হয়ে যায়, থাকে না কিছু, তাহলে থাকতেছে কি শুধুমাত্র sin 3x, sin 3x। এখানে 2 দিয়ে কাটা, তাহলে থাকতেছে -3 sin 3x। তো এটাই হচ্ছে আমার কি রেজাল্ট, মূল্যায়নের অন্তরীকরণ। তো 2 সি নাম্বারটা আসলে ডি এ সরি বি এর সাথে কোনো পার্থক্য নাই, শুধু আগেরটাতে ছিল কত cos 3x, আর এখানে আছে কি cos ax। তারপর আসলে সব কিছু সেম। আচ্ছা আমি তারপরে করতেছি, দেখি এটা আমরা তাড়াতাড়ি করতেছি, যে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে থাকবে হচ্ছে cos x প্লাস কত ah মাইনাস cos ax, আর নিচে থাকবে কত আমার h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 1/h, তাহলে এখানে হচ্ছে 2 sin, যদি ভাগ করে একবারে ভাগ করে দিই, মানে যোগ করে ভাগ করে দিই, তাহলে ax প্লাস h/2 থাকবে। আর এখানে সাইন মাইনাস মাইনাস করে আছে মাইনাস h/2 থাকবে, ঠিক আছে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমি এটাকে একটু সামনে লিখি, কত সাইন h/2, নিচে হচ্ছে h/2 লিখতে হবে, তাহলে অতিরিক্ত a/2 গুণ দিতে হবে। আর এখানে হচ্ছে -2 sin x প্লাস h/2 থাকবে। এখন এক কাজ করি, এই মানটা কত আমার 1, তাহলে থাকতেছে শুধুমাত্র a/2, এখানে থাকতেছে -2, এখানে h এর মানটা বসাই দিলে থাকতেছে কত sin ax। তাহলে এখানে 2 2 কাটা, তাহলে অ্যান্সার থাকতেছে -a sin ax। তো এটাই হচ্ছে আমার কত উত্তর। আচ্ছা ডি নাম্বারে সরি 2 এর ডিতে দেখি এবার, যে tan 2x আছে। তো এটাকে আমি হচ্ছে ফাংশন অফ x ধরে নিলাম, যে ফাংশন অফ x কি ধরি, তাহলে ফাংশন অফ x প্লাস h কি আসবে, tan 2x সরি 2x প্লাস কত 2h। আচ্ছা তাহলে মূল নিয়মের অন্তরীকরণ অনুসারে আমরা কি পাই, যে ddx অফ ফাংশন অফ x, এটাকে করলে পাওয়া যায় কি, যে লিমিট h টেন্ডস টু 0, উপরে কি ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x, নিচে হচ্ছে কত h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা এখানে 1/h লিখলাম, আর এখানে ফাংশন অফ x প্লাস h এর মানটা বসাই দিই, কত tan 2x প্লাস 2h মাইনাস এখানে কত tan 2x, এটুকু থাকে আমার। তাহলে এখন ছোটোটা কাজ করি, যে ট্যানকে ভাঙাই দিই একবারে, ট্যানকে সাইনের কষে ভাঙাই দিই। আচ্ছা লসাগু একবার করলাম, লসাগু পর লাইনে করতেছি, তাহলে থাকবে হচ্ছে সাইন 2x প্লাস 2h, নিচে কত cos 2x প্লাস 2h, এখানে হচ্ছে সাইন 2x, নিচে থাকবে হচ্ছে cos 2x। তাহলে পরের লাইনে যদি লসাগু করি h টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1/h, তাহলে নিচে কত থাকতেছে cos 2x প্লাস 2h cos 2x, তাহলে এখানে cos 2x এখানে গুণ যাবে, মানে sin 2x প্লাস 2h, এখানে থাকবে হচ্ছে cos 2x মাইনাস এখানে sin 2x cos 2x প্লাস 2h। হ্যাঁ 2h, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করি, যে আমার উপরে যে লাইনটা আছে, যে sin 2x প্লাস 2h, এখানে cos 2x, এখানে sin 2x, এখানে cos 2x প্লাস h, তো আমার এই যে মানটা, এই মানটা এবং এই মানটা সেম, আর এই মানটা সেম। তো আমি যদি এটাকে a লিখি, এটা হচ্ছে a, এটা হচ্ছে কত b, তাহলে এটা হচ্ছে b, এটা হচ্ছে কত a। ভিতরে কোনটাকে রিপ্লেস করলাম আর কি, জাস্ট ধরে নিলাম যে এরকম এরকম আছে। তাহলে কি sin a cos b মাইনাস cos a sin b না, কি এটা কার ফর্মুলা, sin a মাইনাস b এর ফর্মুলা ছিল না, ত্রিকোণমিতিতে sin a মাইনাস b এর ফর্মুলা ছিল কি sin a cos b মাইনাস cos a sin b। তো ঠিক সেম কাজটা যদি এখানে করি আমি, যে মানে পুরোটা আমার সাইনে কনভার্ট হয়ে গেল আর কি, এত বড় একটা রাশি থেকে পুরোটা সাইনে চলে আসতেছে। তাহলে সাইন প্রথমে a লিখে ফেলি, a এটা হচ্ছে 2x প্লাস 2h, এটাকে a ধরছিলাম, মাইনাস b কোনটা 2x, তাহলে মাইনাস 2x, আর নিচে ছিল হচ্ছে cos 2x প্লাস 2h, আর এখানে গুণাকারে ছিল হচ্ছে cos 2x। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে আছে 1/h, তাহলে উপরে কি থাকতেছে শুধুমাত্র sin 2h থাকবে, আর নিচে
এটা যা ছিল তাই লিখে ফেলি, cos 2x। আচ্ছা এই সাইন 2h যে আছে সেটাকে সামনে লিখি একটু, মানে এইচ এর উপরে লিখি, তাহলে ওটা সময় 1 বানানো যাবে আর কি। তাহলে এখানে সাইন 2h, নিচে কি h ছিল না, কিন্তু 2 আনতে হবে, 2h উপরেরটা নিচেরটা সেম হইতে হবে, তাহলে এক্সট্রা করে 2 আনছি, 2 গুণ দিয়ে দিলাম। আর এখানে ছিল কত, 1 বাই cos 2x প্লাস 2h, এখানে আছে cos 2x। এই মানটা কত, 1 থাকতেছে এখানে শুধুমাত্র 2, এইচ এর মানটা যে 0 এখানে বসাই দেই, তাহলে 1 বাই cos 2x থাকবে, আরেকটা cos 2x থাকবে, তার মানে কত 1 বাই, সরি 2 ছিল একটা, তাহলে 1 বাই cos স্কোয়ার, না দুইটা আছে cos স্কোয়ার 2x, তাহলে 1 বাই cos স্কোয়ার 2x মানে কি sec স্কোয়ার 2x, তার মানে কি 2 sec স্কোয়ার 2x। তো এটাই হচ্ছে আমার মূল নিয়মে অন্তরীকরণ, সরি অন্তরক সহগ বা অন্তরক। তো এই নাম্বার আছে sec 2x এর অন্তরক সহগ নির্ণয় করতে বলা আছে, এটা ধরে নিলাম হচ্ছে ফাংশন অফ x এটা, তাহলে আমার ফাংশন অফ x প্লাস h কি হবে, ফাংশন অফ x প্লাস h, তাহলে sec 2x প্লাস 2h অবশ্যই। তাহলে এখন মূল নিয়ম হতে আমরা কি জানি যে ddx অফ কোনো একটা ফাংশনের অন্তরক সহগ কি হবে, যে লিমিট h টেন্ডস টু 0, উপরে হচ্ছে ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x, নিচে কত h, তাহলে লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা উপরে হচ্ছে ফাংশন অফ x প্লাস h, এটা কি যে sec 2x প্লাস কত 2h, আর মাইনাস কি হবে sec 2x, আর নিচে ভাগ আকারে আসে হচ্ছে আমার কত h। তো এইচটাকে একটু আলাদাভাবে লিখি যে লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। আর sec যে দুটো আছে দুটাকে ভাঙায় ফেলি, মানে 1 বাই cos 2x প্লাস 2h মাইনাস 1 বাই cos 2x, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1 বাই h, এবার লসাগু করি, তাহলে থাকতেছে কত 2x প্লাস 2h, এখানে হচ্ছে cos 2x, এখানে থাকবে cos 2x মাইনাস এখানে হচ্ছে কত cos 2x প্লাস 2h। আচ্ছা এবার উপরে একটু খেয়াল করি যে লিমিট h টেন্ডস টু 0, 1 বাই h আছে। আচ্ছা উপরে এটা হচ্ছে cos 2x মাইনাস cos 2x প্লাস 2h, তো এখানে হচ্ছে c ধরতে পারে, এটা d ধরতে পারে, তাহলে কি cos c মাইনাস cos d এর ফর্মুলা, তাহলে কি ছিল 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তাহলে 2 sin c প্লাস d বাই 2 করলে পাওয়া যাবে হচ্ছে 2x প্লাস h, দুই দিয়ে ভাগ করে দিলাম একবারে, আর d মাইনাস c বাই 2 করলে পাওয়া যাবে হচ্ছে sin 2x কাটা 2h থাকবে, নিচে 2 ভাগ, তার মানে কত থাকবে h, আর নিচে কত আমার cos 2x প্লাস 2h, এখানে সরি cos 2x, অঙ্ক কিন্তু প্রায় শেষ। আচ্ছা এই যে sin h টা আছে, এই যে sin h সেটাকে সামনে লিখি, লিমিট h টেন্ডস টু 0, মানে এখানে লিখলাম sin h, এখানে হচ্ছে h sin h, এখানে হচ্ছে sin 2x প্লাস h, এখানে হচ্ছে cos 2x প্লাস 2h, এখানে হচ্ছে cos 2x, এই মানটা কত 1, আর h এর যে মানটা 0 এখানে বসাই দিই, উপরে নিচে বসাই দিই, তাহলে উপরে থাকতেছে শুধুমাত্র কত sin 2x, আর নিচে থাকতেছে হচ্ছে cos 2x, এখানে থাকতেছে আরেকটা কত cos 2x। তো এইটুক মানে sin 2x ডিভাইডেড বাই cos 2x, এটার পরিবর্তে লেখা যাবে হচ্ছে tan 2x, আর 1 বাই এখানে 1 ধরলাম, 1 বাই cos 2x এর মানটা কত sec 2x, তাহলে এটাই হচ্ছে আমার কি অন্তরক সহগ। আচ্ছা এখানে সামনে একটা 2 থাকার কথা, 2 একটা থাকার কথা, ও এই যে এখান থেকে এখানে যে 2 এর যে মানটা এখানে লিখি নাই ভুল করে, তো এখানে 2, এখানে একটা 2 লিখলাম, তার মানে এখানে আরেকটা এক্সট্রা করে কত 2 থাকবে আমার, তাহলে 2 tan 2x sec 2x, মানে সেম ভাবে যদি সেকেন্ডের ভিতরে 3 থাকতো, 4 থাকতো, 5 থাকতো, a থাকতো, তাহলে ওই এটাই জাস্ট কি সামনে চলে আসতো, tan এর ভিতরে ওটাই থাকতো। আচ্ছা 2 নম্বরে f এ আসে হচ্ছে কি e টু দি পাওয়ার 2x, তো প্রথমে ফাংশন অফ x এটা ধরে নেই যে e টু দি পাওয়ার 2x ধরলাম এরকম, তাহলে ফাংশন অফ x প্লাস h কি আসবে e টু দি পাওয়ার 2x প্লাস কত 2h এরকম। আচ্ছা এখন তাহলে মূল নিয়ম হতে আমরা কি জানি ddx অফ ফাংশন অফ x, কোন একটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় যে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x নিচে কত h, তো এটা হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে আমার কি এই যে ফাংশন অফ x এর ডিফারেন্সিয়েশন। তো তাহলে লিমিট h টেন্ডস টু 0 ফাংশন অফ x প্লাস h কি পাইছি আমি এই যে এইটা e টু দি পাওয়ার কত 2x প্লাস 2h মাইনাস
ফাংশন অফ এক্স হচ্ছে আমার ই টু দি পাওয়ার 2x, আর নিচে ভাগ আকারে আছে কত এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এইচটাকে সামনে লিখি, আর এইটুক যে আছে এইটুকু একটু ই টু দি পাওয়ার এ প্লাস বি, ই টু দি পাওয়ার এ প্লাস বি, এটাকে কেমন লেখা যায়? ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি না? গুণ আকারে কোনো একটা মানে এ আছে এবং নিচের ভিত্তিটাকে সেম, তাহলে উপরে পাওয়ার দুটো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে লেখা যায় ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার কত 2h মাইনাস ই টু দি পাওয়ার কত 2x। লিমিট এইচ টেন্স টু 0। তো আমি এক কাজ করি, এখন ই টু দি পাওয়ার 2x এখানে কমন নেই, ই টু দি পাওয়ার 2xটা কমন নিলাম, নিচে হচ্ছে এইচ, এখানে ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 থাকলো। তো এখন এটা হচ্ছে অঙ্কটা এখানে শেষ করা যায়, যে আমি এক কাজ করতে পারি যে ই টু দি পাওয়ার 2x এটা এরকমই থাক, এখানে এইচ থাক, এখানে ই টু দি পাওয়ার 2x লিখলাম মাইনাস 1, এইচটাকে এখানে না লিখে নিচে লিখলাম, এখানে এক্সট্রা করে 2 গুণ দিলাম, এখানে 2 গুণ দিলাম। তাহলে এইটুকের যে মানটা কত, এই মানটা হচ্ছে আমার হচ্ছে কত 1। এখানে ওই যে লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যখন ছিল নিচে এক্স ছিল তখন এটা 1 লেখা যাইতো, তাহলে ওখান থেকেও লেখা যায়, মানে এখানে সরাসরি 1 লেখা যায়, তাহলে অ্যান্সার থাকতেছে কত 2 ই টু দি পাওয়ার 2x। এটা এই পর্যন্ত করা যায়, অ্যান্সার কিন্তু এইটুকুই। অথবা যদি কারো সমস্যা হয় তাহলে এটা আরেকটু বড় করা যায়, মানে ই টু দি পাওয়ার এক্স এর ধারা ছিল একটা যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর কি 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল এমনি চলতে থাকে না? তো ওই ধারায় ভাঙার পরে কিন্তু এটা হিসাব করা যায়, ওই একই রেজাল্ট আসবে, একটু বড় হবে এই। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে আছে ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই এইচ। এবার এক কাজ করি, ই টু দি পাওয়ার 2h এর ধারাটা লিখে ফেলি। তাহলে প্রথমে কি 1 প্লাস এক্স কত 2h প্লাস তারপরে কি এক্স স্কোয়ার মানে কি 4h স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, পরেরটা কত 2h এর উপরে কিউব তার মানে কি 8h কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এটা এরকম চলতেই থাকবে, আর মাইনাস কত 1। তো এই যে 1 আর এই 1 কাটলাম, তাহলে লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই h, এখানে হচ্ছে 1 1 কাটা, তাহলে 2h থাকে, এখানে 4h স্কোয়ার বাই 2 থাকে, এখানে 8h কিউব বাই 6 থাকে, এটা এরকম চলবে। তাহলে লিমিট h টেন্স টু 0। এবার এই যে নিচে এইচটা আছে সেই এইচ দিয়ে ভিতরে সবগুলোকে ভাগ দিয়ে দেই, মানে গুণ দিয়ে দেয় আর কি। তাহলে ই টু দি পাওয়ার 2x থাকবে, তাহলে ভিতরে এখানে শুধু 2 থাকবে, এখানে থাকবে 4h বাই 2, এখানে 8h স্কোয়ার বাই 6। তো এর পরের যে পদগুলা সেগুলো সবগুলো কি এইচ এর উচ্চ ঘাত না? এগুলো সব হচ্ছে আমার কি এইচ এর উচ্চ ঘাত, মানে এইচ এর মান বসালে সবগুলো শূন্য হয়ে যাবে, এইচ এর যে মান শূন্য দেওয়া আছে বসালে কত সব শূন্য হয়ে যাবে। তাহলে এইচ এর মানটা বসাই দিই এবার, ই টু দি পাওয়ার 2x, এখানে হচ্ছে কত 2, এখানে সব এগুলো শূন্য হয়ে যাবে, থাকতেছে কত 2 ই টু দি পাওয়ার 2x। তো এটাই হচ্ছে আমার কত অ্যান্সার। তো জি নাম্বার আছে একটা কোসেক 2x, সরি কোসেক ax। তো এটা হচ্ছে মূল নিয়মে অন্তরক সহ নির্ণয় করতে হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কি আসবে, যে কোসেক এখানে হচ্ছে এক্স প্লাস এ এইচ, এক্স এর জায়গায় জাস্ট এক্স প্লাস এইচকে বসাই দিলাম আমি। তাহলে এখন মূল নিয়ম হইতে কি পাই, ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, এটাকে লেখা যায় লিমিট এইচ টেন্স টু 0 উপরে কত ফাংশন অফ, একবারে বসাই দিই মানটা বসাই দিই, এত বড় না লিখি। তাহলে এখানে আছে কোসেক এক্স প্লাস এইচ মাইনাস কোসেক এ এক্স, আর নিচে আমার কত এইচ। তো এবার লিমিট এইচ টেন্স টু 0, 1/h এটা একটু সামনে লিখলাম, আর এটাকে হচ্ছে সাইনে ভাঙাই দিই 1 সাইন কিছুটা আর কি সেক এ এক্স যে করে আসলাম, সেক এ এক্স বা সেক 2x সম্ভবত ছিল, যাই হোক আর কি। তো ঠিক সেম ওই অঙ্কটার মতোই, প্রথমে কি ভাঙায় ফেলতাম, লসাগু করতাম, লসাগু করে তারপরে কি সূত্র ফেলতাম, তারপর কিছু একটা আমার আসতো 1/sin কত এখানে এ এক্স। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে হচ্ছে 1/h। তো এখন এক কাজ করি যে এটা হচ্ছে লসাগু করে ফেলি, তাহলে থাকবে কত সাইন, এখানে সাইন এক্স প্লাস এইচ, এখানে সাইন এ এক্স, তাহলে লসাগু করলে থাকবে এখানে সাইন এ এক্স মাইনাস এখানে সাইন এ এক্স প্লাস কত এ এইচ, এটুকু থাকতেছে আমার। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে 1/h। আচ্ছা উপরে এই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র চলে আসছে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি মানে কি, যে 2 cos c প্লাস ডি বাই 2, আরেকটা কি cos c মাইনাস ডি বাই 2 না? তো এটা তো ছিল আমার কি বলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র।
তো তাহলে প্রথমে কি 2 cos c প্লাস d বাই 2, তার মানে x প্লাস এখানে ah ডিভাইডেড বাই 2, আর এখানে থাকবে কত সাইন এবার হচ্ছে c মাইনাস d বাই 2, তার মানে কি x মাইনাস h পুরাটাকে কত 2 দিয়ে ভাগ, এইটা, আর নিচে ভাগ আকারে আসে হচ্ছে হিজি বিজি হয়ে গেল x প্লাস h, এখানে কত সাইন a x। তাহলে লিমিট এখানে h টেন্স টু 0, এখানে 1/h, আর ধীরে ধীরে লিখি, দুইটা একবারে সামনে লিখে ফেলি, এখানে থাকে 2, তাহলে উপরে কি থাকবে cos, তাহলে দুইটা x প্লাস, তাহলে ভাগ করলে x প্লাস h বাই 2 থাকবে, আর এখানে হচ্ছে সাইন মাইনাস থিটা, তাহলে ওখান থেকে একটা মাইনাসে থাকবে, সেই মাইনাসটা একবার সামনে লিখে ফেললাম, তাহলে ওখানে থাকবে কত x কাটা, তাহলে সাইন ah বাই 2 এটুকু থাকতেছে আমার, আর এখানে সাইনের ভিতরে যে মাইনাসটা ছিল সেটা সামনে লিখলাম একবারে, সমস্যা হওয়ার কথা না, ax প্লাস এখানে ah, এখানে কত সাইন ax। আচ্ছা এবার এই যে সাইন ah বাই 2 যেটা আছে এটা একদম সামনে লিখি, এই যে h আছে, তো আমি এটাকে 1 বানাই, এটা হচ্ছে ম্যানেজ করতে পারি, তাহলে লিমিট h টেন্স টু 0, এখানে দুইটা ভিতরে লিখলাম, আবার লিখে সমস্যা নাই, সাইন ah বাই 2, নিচেও লিখলাম ah বাই 2, তাহলে অতিরিক্ত a বাই 2 গুণ দিয়ে দিলাম, গুণ দুইটাকে ভিতরে লিখি, এখানে 2 লিখি, এখানে হচ্ছে cos x প্লাস h বাই 2 থাকবে, আর নিচে কত সাইন x প্লাস h, এখানে হচ্ছে সাইন ax, এটুকু থাকতেছে আমার। তাহলে এখন এই যে রেজাল্ট, এইটার যে মানটা সেটা কত 1, তাহলে এখানে a বাই 2 একটা মাইনাস, এখানে হচ্ছে 2, এবং একবারে h এর মানটা শূন্য বসাই দিই ভিতরে, তাহলে এখানে cos x থাকবে শুধু, নিচে থাকবে এখানে সাইন x, এখানে থাকবে আরেকটা কত সাইন ax। এখন এই যে মানটা এখানে 2 কাটা, এটার মানটা কত cot x না, তাহলে মাইনাস a cot ax, আর 1 বাই সাইন ax মানে কি cosec ax, তো এটাই হচ্ছে আমার অন্তরক সহগ। তো এরপরে এইচ নাম্বারে cos 2x এ নির্ণয় করা বলতে হয়েছে, মানে করতে বলা হয়েছে, তো বি নাম্বারে কি দেখে আসলাম cos 3x এ বের করেছিলাম না, এটা করলে কি আসছিল মাইনাস 3 সাইন 3x আসছিল, তো এটা করলে সেমভাবে করলে কি আসবে মাইনাস 2 সাইন 2x আসবে, তো এটা আর এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, জাস্ট 3 এর পরিবর্তে 2 দিয়ে দিছে, এটা আবার দেওয়ার কোনো মানে হয় না, মানে বোর্ডে আসছিল হয়তো বা ওই জন্য, মানে পৃথক বোর্ডে আসলে ওই জন্য দিছে আর কি। তো এই ম্যাথগুলো আসলে ছোটো ছোটো, তো এগুলাই ম্যাক্সিমাম দেখা যায় আসে, তো বড় টাইপের জঙ্গলে সেটা আসলে দেয় না। তো এরপরে আই নাম্বারটা দেখি যে কি আছে, ই টু দি পাওয়ার এ এক্স, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স, সরি এখানে ই টু দি পাওয়ার এ এক্স। তো এটাও মনে আমরা করে আসলাম একটু আগে, হ্যাঁ যে এফ নাম্বারে ছিল কত ই টু দি পাওয়ার 2x করছিলাম, তো ওটাতে কি আসছিল 2 ই টু দি পাওয়ার 2x না, তাহলে এখানে কি আসবে এ ই টু দি পাওয়ার এক্স, এখানে 2 ছিল, এখানে জাস্ট এ আসছে, আর কোনো পার্থক্য নাই, একদম সেম ম্যাথ, সব কিছুই সেম, কোনো পার্থক্য নাই। তো 2 যে নাম্বারে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল, ধরে নিলাম ফাংশন অফ এক্স এটা হচ্ছে লগ, এখানে কি এ, হ্যাঁ এ, এখানে আছে হচ্ছে এক্স, এখানে ছোট্ট একটা কাজ করতে পারি যে লগ এ এক্স যে আছে এটাকে হচ্ছে লন এক্স বাই লন এ আকার লিখতে পারি, তো আচ্ছা খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা এটা একটু ভেঙে লিখি তাহলে বোঝা সুবিধা হবে, মানে এইটা রেজাল্ট একই আসবে, যে আমি এখান থেকে কী করতে পারি লগ এ ই নিতে পারি, আবার এখানে গুণ দিতে পারি লগ ই এক্স, এটা সমান আসলে কি লগ এ এক্সই থাকবে, তো 9 10 কিন্তু ছিল আমার, 9 10 কিন্তু এটা ছিল, তো এখন কি করতে পারি এটা 1 বাই আকার লিখতে পারি না এটা, তাহলে 1 বাই আকার লিখলে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে কি লগ ই এখানে যাবে এ, আর লগ ই যে আছে এটা বলতে কত লন লেখা যায়, তাহলে লন এক্স, এবং এখানে কত লেখা যায় লন লেখা যাবে, তাহলে লন এক্স, নিচে থাকতেছে কত লন এ, তো এটাই এখানে আমি ছোট করে লিখছি আর কি। তাহলে আমার ফাংশন অফ এক্স প্লাস এইচ কি আসবে, এখানে হচ্ছে লগ এ, এখানে এক্স প্লাস এইচ, তো এটাকে এমনি করে লিখলে লন এক্স প্লাস এইচ, নিচে কত লন এ, তো এটা লেখার উদ্দেশ্যটা হচ্ছে কি আমার কি এই যে নিচে জিনিসটা সেম আসছে, তো আমি লসাগু করলে কিন্তু এটা কি একরকম কমন নিতে পারি আর কি,
বা 1/ln এ একবার কমন নিতে পারি, লসাগু না করলে হয়, একই হইল। তো মূল নিয়ম হয়তো আমরা কি জানি যে ddx অফ ফাংশন অফ এক্স মানে লিমিট h টেন্স টু 0 উপরে ফাংশন অফ এক্স প্লাস এইচ, এখানে আছে মাইনাস ফাংশন অফ এক্স, নিচে কত এইচ, লেখা একদম খারাপ হয়ে গেল, যাই হোক লিমিট h টেন্স টু 0 এখানে 1/h লিখলাম, ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কত ln x প্লাস h ডিভাইডেড বাই ln a মাইনাস এখানে কত ln x বাই ln a। তাহলে লিমিট h টেন্স টু 0 নিচের যে ln a সেটা একদম সামনে নিয়ে চলে আসি, তাহলে h 1/h ln a কত লসাগু করলাম, লসাগু করে সামনে লিখলাম একবারে, আর এখানে থাকতেছে কত তাহলে ln x প্লাস h মাইনাস ln x এখানে আছে লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে 1/h ln a। এবার এখানে দেখি ln x প্লাস h মাইনাস ln x আছে, তো আমার যদি ln a মাইনাস ln b থাকতো এটাকে কি লিখতে পারতাম ln a বাই b না, আবার যোগ আকারে থাকলে কি লেখা যাইতো, অর্থাৎ ln a প্লাস ln b থাকলে এখানে ln এর ভিতরে ab লেখা যাইতো, দুটো গুণ করে ফেলা যেত, তাহলে এখানে আমি কি করতে পারি ln x প্লাস h কে x দিয়ে ভাগ করতে পারি, অবশ্যই করতে পারি এটা। তাহলে এরপরে লাইনে আসি h টেন্স টু 0 1/h ln a, তাহলে x দিয়ে ভাগ করে দিই, এই x দিয়ে উপরে নিচে ভাগ করে, তাহলে কত থাকবে 1 প্লাস h বাই x না। আচ্ছা এইবার আমার যে ln 1 প্লাস x এর একটা কিছু ধারা ছিল না, সেই ধারায় কিন্তু পড়ে গেছে আমার একদম, সেই ধারা এখানে চলে আসছে, তো সেই ধারাটা লিখে ফেলি আমি যে লিমিট h টেন্স টু 0 1/h ln a, তো ধারাটা আমার কি ছিল যে প্রথমে কত 1, প্রথমে কি সরি প্রথমে হচ্ছে 1 তো না, প্রথমে x মানে ln 1 প্লাস x কি ছিল, প্রথমে মনে হয় x ছিল, তারপর x স্কোয়ার বাই 2, পরেরটা হচ্ছে x কিউব বাই 3, এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল, একটু মিশাই দিই, তাহলে এখানে প্রথমে কি হবে h বাই x, ঠিক পরেরটাতে কি এটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 না, তার মানে কি h স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস পরেরটা আবার কিউব, 2 2 এখানে কিউব আছে 3, তাহলে 3x কিউব, পরেরগুলো না লিখি, এটা হচ্ছে পরের পরটা মাইনাস আসবে, তাহলে লিমিট h টেন্স টু 0। এবার এক কাজ করিস, এই যে 1/h যে আছে 1/h এই পুরোটা ভিতরে ঢুকাই দিই, ভিতরে গুণ দিয়ে দিই সবগুলোর মধ্যে, তাহলে ln এ থাকবে প্রথম পদটা হবে 1/x, পরের পদগুলো হবে h বাই 2x স্কোয়ার, পরের পদটা হবে h স্কোয়ার বাই 3x কিউব, পরেরগুলো কি h এর উচ্চঘাত না, পরেরগুলো কি h এর উচ্চঘাত, h এর উচ্চঘাত মানে h এর মান শূন্য বসালে সব শূন্য হয়ে যাবে আমার, তাহলে লিমিট h টেন্স টু 0 এখানে 1/ln a, একবার মানটা বসাই দিই, এখানে থাকতেছে 1/ln a, আর এখানে কত 1/x, এরা সব শূন্য হয়ে যাবে, h এর মানটা শূন্য বসালে সব কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, থাকতেছে কত 1/x ln a, তো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তো কে নাম্বারে আসে হচ্ছে e ইনভার্স 2x, তো একটা অঙ্ক ছিল e টু দি পাওয়ার 2x সম্ভবত, এটা করলে আসছিল 2e টু দি পাওয়ার 2x, তারপর আরেকটা ছিল e টু দি পাওয়ার ax, এটাও মনে করছিলাম আমি, এখানে আসছিল হচ্ছে e টু দি পাওয়ার ex, এরকম আসবে অবশ্যই, তো এটা করলে কি হবে -2 সামনে আসবে, আর এটা এরকমই থাকবে -2x, তো এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য জাস্ট কি মাইনাস আছে, তো মাইনাস জায়গায় আসলে ভয় পাওয়ার কিছুই নাই, তো এখানে হয়তো এমন একটা জায়গা আসবে যে e টু দি পাওয়ার -2h আসবে, এখানে -1 থাকবে, নিচে কত h আসবে, তো এটা করলে এটা ধারা ভাঙে ফেলে ওই যে 1 1 কাটা, তারপরে এগুলো হিসাব করলে একটা মাইনাস কিন্তু সামনে চলে আসবে, মানে দ্বিতীয় যে পদটা সেখানে কত -h স্কোয়ার থাকতেছে না, সরি না -h স্কোয়ার না -h থাকবে আর কি, তখন h কাটা গিয়ে এখানে -1 থাকবে, তো সেই -1 এর সাথে গুণ গেলে কত থাকবে, এই যে মাইনাস, এই যে সামনে মাইনাসটা চলে আসবে আমার, তো অঙ্কটা ঠিক সেম, জাস্ট পার্থক্য কোথায় একটা এক্সট্রা করে মাইনাস দিয়ে দিচ্ছে আমার। তো 2 এর এল নাম্বারটা এখানে আছে tan 4x, তো ডি নাম্বারে করে আসলাম কি tan 2x না, এটা করলে কি পাইছিলাম 2 sec স্কোয়ার 2x, তো এখানে করলে কি পাবো 4 sec স্কোয়ার 4x, এখানে 2 ছিল এখানে কত 4 আছে, আর কোনো পার্থক্য নাই, একদম সেম ম্যাথ। তো 2 এর এম দেখি এবার যে √x আছে, এই অঙ্কটা মনে হয় একটু বড়ই হবে, তো ধরে নিলাম যে ফাংশন অফ x সমান কি আছে √x, রুট কত x,
তাহলে এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম এখানে। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ কি আসবে, এখানে এক্স প্লাস এইচ এর উপরে হাফ না, আচ্ছা হাফ না লিখে রুটই লিখি দিই, আমার এখানে কমন না সুবিধা হবে, তাহলে রুট, এখানে রুট এক্স প্লাস এইচ থাক, এরকমই থাকে। তাহলে এখন মূল নিয়ম অনুসারে কি জানি, ফাংশন অফ এক্স এটাকে লিখলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে একবারে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মানটা বসাই দিই, তাহলে কি থাকবে রুট এক্স প্লাস এইচ, আর এখানে কত মাইনাস রুট এক্স, এখানে কত এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে হচ্ছে 1/h। এখন ছোট্ট একটা কাজ করি, এখানে এই ভিতরে এক্স প্লাস এইচ থেকে এক্স কমন নিব, মানে এটা এরকম দাঁড়াই, এখানে 1, এখানে থাকবে h/x, আর এখানে এটা রুট এক্স এরকমই থাক। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে 1/h। এবার এই যে রুটে এক্স আর এটার ভিতরে রুটটা আলাদা করে দিই, মানে রুট এক্স আর এখানে আছে রুট 1 প্লাস h/x, এটা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এবার এই যে রুট এক্স যে আছে এখানে আছে এখানেও আছে, এটা কমন নিয়ে নেই, এটা সামনে একদম লিখে ফেললাম, রুট এক্স এখানে এইচ ছিল, এখানে থাকতেছে 1 প্লাস h/x, এটার উপরে রুট আছে, পাওয়ার কত হাফ, আর এখানে আমার কত -1 থাকবে। তো এখানে এবার একটা কাজ করি, দ্বিপদী বিস্তৃতি ছিল 1 প্লাস h/x টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ভাঙায় ফেলি, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে থাকবে কত রুট এক্স, নিচে কত এইচ। তো দ্বিপদী বিস্তৃতি যেহেতু প্রথম রাশিটা 1, তার মানে এখানে প্রথমটা 1ই হবে, কোনো সমস্যা নেই। এর পরেরটা এবার দেখি, পরেরটা কত nc1 না, তার মানে কত হাফ c1, হাফ c1, হাফ c1 মানে কত শুধুমাত্র হাফ থাকবে। এখন 1 এর পাওয়ারটা 1 কমে যাবে, না লিখলে হয়, 1 এর উপর পাওয়ার যাই থাকে সমস্যা নাই, আর এখানে কত h/x এর পাওয়ার 1 1 করে বাড়বে, মানে h/x এর পাওয়ার এখানে কত হবে 1 হবে এখানে। এর পরের পরটা হবে হচ্ছে হাফ c2, তার মানে কত হাফ ইন্টু হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে কত 2, এখানে h/x এর মানটা কত 1 বাড়বে, মানে এখানে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, পরের পরটা কত হাফ c3 না, হাফ c3, এখানে h/x এর পাওয়ার কিউব আকারে হবে, এরকম চলতে থাকবে, এটা সবগুলো উচ্চ হাত। আচ্ছা এখানে -1টা ছিল, -1টা এটা ব্র্যাকেট দিয়ে এখানে -1টা লিখে ফেলি, -1, এটা চলবে এরকম, এখানে h/x এর উপরে কিউব আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখন একটা কাজ করি, এই যে এইচ যে আছে সেটা ভিতরে একদম লিখে ফেলি, মানে ভিতরে কি করে দেই, গুণ দিয়ে দিই। আচ্ছা তার আগে আরেকটা ছোটো কাজ আছে, সেটা হচ্ছে এই যে 1 সামনের যে 1 এবং এই যে লাস্টের যে 1 সেটা কিন্তু বাদ। তাহলে কত হচ্ছে আমার এখানে রুট এক্স ছিল একটা সামনে, রুট এক্স, তাহলে এই 1 থাকতেছে না আমার, এই এইচ দিয়ে এখানে গুণ দিলে এইচটা থাকবে না এখানে, তাহলে 1/2x থাকবে এখানে, প্লাস এটা এরকমই থাক হাফ -1 ডিভাইডেড বাই 2, এখানে এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ দিয়ে গুণ করলে কত এইচ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে হাফ c3, এখানে হাফ c2তে ভাঙাইলাম কারণ এটা ছোটো হয়, আর হাফ c3 আরও ভাঙালে আরও বড় হয়ে যায়, তো এখানে জায়গা হবে না আমার, তো এখানে ওই জন্য এরকম লিখছি, আর এখানে হচ্ছে তো x3, এটা এরকম চলবে। তো এখন দেখি এইচের যে মানটা 0, আমি যদি ভিতরে বসাই দিই এগুলা সব 0 হয়ে যাবে না, আর সামনের দিক গেলে তো আরও উপরে উচ্চ হাত আছে এইচের, এটা তো আর শেষ হবে না, তাহলে এগুলা কত, এগুলা সব 0 হয়ে যাচ্ছে আমার, সব 0 এগুলা, তাহলে থাকতেছে শুধুমাত্র রুট এক্স, এখানে 1/2x, তো এখানে একটু হিসাব করলে পাওয়া যায় 1/2 রুট এক্স, এটাই হচ্ছে আমার কত অ্যান্সার। তো 2 নাম্বারটা 3x² - 4x + 5 আছে, তো এখানে হচ্ছে ফাংশন অফ এক্স ধরে নিলাম আমি, এটা কত ফাংশন অফ এক্স, তাহলে আমার ফাংশন অফ এক্স প্লাস এইচ কী হবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ, এখানে জাস্ট এক্স প্লাস এইচটা বসাই দিই এক্সের জায়গায়, তাহলে 3x + h² - 4x + h, এখানে কত +5, আমার একটু থাকতেছে। এখন হচ্ছে স্কোয়ার যে আছে, স্কোয়ারটা হচ্ছে একবারে ভেঙে ফেলি, তাহলে কী পাবো এখানে 3x² + 2xh + h², এখানে -4x, এখানে -4h, এখানে +5, তাহলে এখানে 3x², এখানে 3 × 6 xh + 3h² - 4x - 4h + 5। এখন যে ddx অফ ফাংশন অফ এক্স কী লেখা যায়,
যে লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে কত ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, নিচে কত এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা আমি একবার যোগ বিয়োগ করে একবার লিখে ফেলি। তাহলে এইটা এই পুরোটার থেকে এটা বাদ যাবে না, এটা থেকে এটা কত বাদ যাবে। আচ্ছা এখানে এই যে 3x স্কোয়ার, এখানে এই 3x স্কোয়ার এটা বাদ কাটা যাবে কিন্তু বাদ বিয়োগ করলে। তারপরে হচ্ছে এই যে -4x, এই যে -4x এটা বাদ যাবে, আর এই 5, এই 5ও বাদ। তাহলে শুধুমাত্র উপরে থাকতেছে কি 6xh থাকতেছে, 3h স্কোয়ার থাকতেছে, আর এখানে থাকতেছে মাইনাস, এটা কি 4h লিখছিলাম, হ্যাঁ 4h, নিচে কত h। তাহলে লিমিট h টেন্স টু জিরো, উপরে h দিয়ে ভাগ করে দিই একবারে, তাহলে 6x প্লাস 3h মাইনাস 4, এই যে মানটা শূন্য যদি এখানে বসাই দিই শুধু এটা শূন্য হবে, থাকবে কত 6x প্লাস 4। তো এটাই হচ্ছে আমার কি অন্তরক সহগ। ও নাম্বারে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স। এটা করলে আসলে পাওয়া যায় ই টু দি পাওয়ার রুট এক্স 1/2 রুট এক্স। তো এই ম্যাথটা আসলে অনেক বড়, কিছুটা মুখস্থ টাইপ ধরা যায় যে এক জায়গায় গিয়ে মানে ধরে নিতে হয় বা এটা সমান এটা। তো আমার যত মনে পড়তেছে এটা হচ্ছে আমাদের খুব ম্যাথ কোর্সে ছিল, তো এই ম্যাথটা হচ্ছে আমরা মুখস্থ করেছিলাম, তো পরীক্ষায় যদিও আসে নাই, কপাল খারাপ। তো যাই হোক, তো এই ম্যাথ আসলে মনে হয় না কোনো জায়গায় দিবে, কিংবা বোর্ডে আসলে ওই সচরাচর ওই যে সাইন এক্স ট্যান এক্স কিংবা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এম এক্স বা ছোটো ছোটোগুলোই দেয়, এত বড় অঙ্ক আসলে দেয় না। যেমন পি নাম্বারও দেখতেছি এটা হচ্ছে অনেক বড়, এক্স স্কোয়ার সাইন এক্স, মানে দুইটা রাশি হচ্ছে গুণ আকারে আছে, এটা করলেও হচ্ছে অনেক বড় হয়ে যায়। তো এগুলো আমার মনে হয় না কোনো জায়গায় দিবে। তেমনি হবে কিউ নাম্বারটাও, তো কিউ নাম্বারটা আরও বড় হবে এগুলার থেকে, এটা ভাগ আকারে দেওয়া আছে যে ln x বাই cos x, ঠিক আছে, মূল নিয়মে করতে বলা হয়েছে। তো এগুলো আসলে এই যে উপরে একটা নিচে একটা, এটা দুটো গুণ আছে, তো এগুলো আছে পরবর্তীতে করবো আমরা, পরে নেক্সট চ্যাপ্টারে আছে, কিন্তু মূল নিয়মে করতে গেলে আসলে অনেক বড় হয়ে যায়, আমার মনে হয় না কোনো দিবে এগুলা। তো আমি 3-এর এ নাম্বারে চলে যাই একবারে, 3-এর এ দেখি এবার, যে 3-এর এতে বলা হয়েছে যে মূল নিয়মে x ইকুয়াল 2-তে, মূল নিয়মে x ইকুয়াল 2-তে কী করো, x টু দি পাওয়ার 5-এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রথমে কি করব আমি, এই যে x টু দি পাওয়ার 5 যে আছে এটা মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করব। মানে কত পাবো করলে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে কত 5x টু দি পাওয়ার 4 থাকবে, কিন্তু এটুকু থাকবে। তারপরে কি x ইকুয়াল 2-তে চাইছে, মানে এই বিন্দুতে চাইছে, তখন x এর মানটা 2 এখানে বসাই দেবো, মানে কত 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 4 2 8 16, মানে 5 ইন্টু 16 মানে 5 16 80। তো অ্যান্সার কিন্তু আমার কত 80। তো এইভাবে করলেও হবে, অথবা ওই যে মূল নিয়মের যে সংজ্ঞাটা ছিল আমার, সেই সংজ্ঞা থেকে লিমিটের যে মানটা, সেই লিমিটের মানটা জাস্ট বের করলেও আমার কত হবে। তো মানটা আমি কেমনে করতে পারি, তো এটা গেলে কিন্তু একটা প্রসেস, মানে লিমিট যে এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কত, এখানে এক্স টু দি 5, সরি এখানে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 5 না, এখানে 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, নিচে কত এইচ। তো এই যে মানটা সেটা হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 5 কমন নিব, তারপরে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তো সেটাই ক্যালকুলেশন করবো। তো এভাবে করলেও হবে, রেজাল্টটা আসবে কত আমার 5x টু দি পাওয়ার 4, এখানে 2 বসালেও হবে, সমস্যা নাই। অথবা আরেকটা ছোট্ট একটা মানে আছে, শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে কত, আমার x ইকুয়াল 2-তে চাইছে, মানে পয়েন্টটা বলে দেওয়া আছে আমার, তাহলে আমার মানে কি লিমিট x টেন্স টু 2-তে বের করতে হবে। এখানে হচ্ছে ফাংশন অফ x মাইনাস ফাংশন অফ 2 ডিভাইডেড বাই কত x মাইনাস 2। তো এই জিনিসটা আসলে মানে এটা আসলে কেমনে আসলো, তো এটা বইতেই আমার আছে যে, তো এটা সমানই আসলে আমি যখন এইচ ধরে নেব, এটা সমান যখন কি ধরে নেব এইচ ধরে নেব, তখন এখানে এই লিমিটের যে মানটা সেটা এইচ টেন্স টু 2 চলে আসবে, সরি 0 চলে আসবে, এখানে থাকবে শুধুমাত্র এইচ, এখানে থাকবে ফাংশন অফ এক্স প্লাস এইচ, এখানে কত থাকবে ফাংশন অফ এক্স। জাস্ট ওই জিনিস আর এই জিনিস একদম কোনো পার্থক্য নেই, একই হইলো, সব কিছু একই আসলে, কোনো পার্থক্য নেই। তো এখন আমি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 লিখতে পারি, ফাংশন অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, ফাংশন অফ 2 মানে হচ্ছে কত 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে এক্স মাইনাস 2। ঠিক এই মানটা কেমন হয় যে 5 সামনে আসতো 2 এর পাওয়ার 1 কমে যেত না, মানে কিছুটা এরকম যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস, যেমন হচ্ছে সরি এক্স টু দি পাওয়ার এন ছিল মাইনাস এ টু দি পাওয়ার এন ছিল, নিচে ছিল এক্স মাইনাস এ, এ মান আমি কি লিখতাম এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 না। তো এটা তো এরকমই, মানে 5 সামনে আসবে 2 এর পাওয়ার 1 কমে যাবে, 5 মাইনাস 1 হবে, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, অ্যান্সার কত 80। তো এটা এভাবেই করলে হবে,
এই মেথডে করলে হবে। আবার ওই যে মূল নিয়মে যে আমরা যে এইচ এর যেটা ছিল এইচ টেন্স টু 0, ওখান থেকে বের করে এক্স এর মানটা 2 ইনপুট দিলে, এক্স এর মান 2 ইনপুট দিলে যে রেজাল্ট আসবে সেটা কত 80 আসবে। এইভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বি নাম্বারে কি বলা আছে, এক্স ইকুয়াল এতে কি করো, ই টু দি পাওয়ার এম এক্স, এটার অন্তরক সহগ নির্ণয় করো। আগেরটার মতোই, কোনো পার্থক্য নাই। তো আমরা হচ্ছে এক্স এর লিমিট ধরে করতে পারি অথবা এইচ এর লিমিট ধরে করতে পারি। মানে এইচ এর লিমিট ধরে মূল নিয়মে অন্তরক সহগটা বের করবো। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরক সহগ কি আসবে, এম ই টু দি পাওয়ার এম এক্স না, তারপরে কি এক্স এর মান কত এ, সেই এক্স এর মানটা এ এখানে বসাই দেবো, এক্স এর মানটা যে এ এখানে কত বসাই দেবো। তাহলে এম ই টু দি পাওয়ার এ এম, এটাই হচ্ছে আমার কত রেজাল্ট। তার বি নাম্বারে বলছে যে বি নাম্বারে হচ্ছে বলছে এক্স ইকুয়াল পাই বাই 4, এক্স ইকুয়াল পাই বাই 4 এ কি করো, ট্যান এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। তো ট্যান এক্স কে মূল নিয়মে করলে কি পাইতাম, সেক স্কোয়ার এক্স না, সেক স্কোয়ার এক্স। এখন কি করবো, এক্স এর যে মানটা সেটা এখানে বসাই দেবো। তাহলে সেক স্কোয়ার কত, পাই বাই 4। আচ্ছা, সেক পাই বাই 4 এর মান কত, √2, তার √2 এর উপর স্কোয়ার মানে কত 2 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ডি নাম্বারে 3√x, মানে এটা যে কিউবিক রুট এক্স, তো এটা হচ্ছে অন্তরক সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা ওই সেম কাজ করতে পারি। আচ্ছা, এটা মনে হয় মূল নিয়মের মধ্যে ছিল না, তো এটা হচ্ছে আমি একটু করি দেখি কি আসে। মানে প্রথমে কি করবো, মূল নিয়মে আছে অন্তরক সহগ নির্ণয় করবো, তারপর ওখানে এক্স এর মানে 2 বসাই দিব, উত্তর যা আসবে তাই। তো দেখি তাহলে ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স আমরা কি জানতাম, যে লিমিট এইচ টেন্স টু 0, এখানে হচ্ছে আমি এইচ এর লিমিটটা বসাচ্ছি, এইচ টেন্স টু 0, এখানে কত ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, আর নিচে কত এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1/h লিখলাম। তো এখানে ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কত, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 1/3, এখানে হচ্ছে শুধুমাত্র এক্স এর উপরে 1/3। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1/h। এবার এখান থেকে এক্সটা বের করে আনি, একদম বাইরে বের করে আনবো। তাহলে এক্স এর পাওয়ার 1/3 আকারে বের হবে। তাহলে এখানে থাকবে কত, 1 প্লাস এইচ বাই এক্স, এইটুক থাকবে, পাওয়ার কত 1/3 হবে। আর এখানে কত, এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার 1/3। এখন এই যে এক্স এর উপরে যে 1/3, এক্স টু দি 1/3, এটা সামনে আনি, একদম সামনে কমন নিয়ে নিই। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 1/3, নিচে কত এইচ, এখানে হচ্ছে আমার 1 প্লাস এইচ বাই এক্স, মাথার উপরে 1/3 মাইনাস এখানে কত 1। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে একটু ছোটো করে লিখি, এটা সুবিধা হবে আমার। এবার এটাকে দ্বিপদী বিচ্ছিতে ভাঙাই ফেলি। প্রথম পদ হবে কত 1, পরের পদ 1/3, এখানে এইচ বাই এক্স, পরের পদ হবে 1/3 c2, এখানে এইচ বাই এক্স এর পাওয়ার আরও এক বাড়বে স্কোয়ার, পরেগুলো না লিখি আর এখানে -1 ছিল। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এই যে 1 এবং এই 1 বাদ, তাহলে থাকতেছে 3√x, এবং এই যে 1/8 যে আছে সেটা ভিতরে গুণ করে দিই। তাহলে প্রথম পদটা কী হবে, 1/3, এখানে 1/x প্লাস এখানে হচ্ছে 1/3 c2, এখানে হচ্ছে এইচ বাই এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট। এখন এইচ এর মানটা শূন্য ভিতরে বসাই দিই, তাহলে এগুলো কত সব শূন্য হয়ে যাবে না, থাকতেছে কি 3√x, আর এখানে থাকবে কত 1/3x, এখানে 3 কাটা, থাকতেছে কত 1/√x, 1/√x। আচ্ছা, এখানে এখানে ভুল করছি আমি, শিট, এখানে আসলে 3√x, এটা হচ্ছে কিউবিক রুট এক্স, এখানে হচ্ছে কিউবিক রুট এক্স। তাহলে এখানে হচ্ছে 1/3 সামনে লিখি, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1/3, আর এখানে এক্স এর পাওয়ার কত 1/x টু দি পাওয়ার 1 লেখা যায় না। এখন দেখি, তাহলে 1/3 এক্স এর পাওয়ার 1/3 থেকে কি 1 কমে যাবে না, যেহেতু ভিত্তি একই, -1। তাহলে 1/3 এক্স এর মাথার উপরে কত -2/3 না, মাইনাস কত 2/3। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 1/3, এটা হচ্ছে কিউবিক রুট এক্স স্কোয়ার। তো এটার পরিবর্তে জাস্ট 1 বাই কিউবিক রুট এক্স স্কোয়ার লিখলাম, একই জিনিস, এখানে 2/3 আর উপরে গেলে কত -2/3 হয়ে যাবে। তো এটা হচ্ছে অন্তরক সহগ, কিন্তু কোন বিন্দুতে বলা হয়েছিল আমার, এক্স ইকুয়াল 2-তে না। এখন কি করবো, এই 2 এর মানটা জাস্ট এক্স এর জায়গায় বসাই দেবো। তাহলে এক্স ইকুয়াল, এখানে লিখবো কি, এক্স ইকুয়াল 2-তে কত অন্তরক সহগ পাই, যেখানে 3, এখানে হচ্ছে রুট, এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, থাকতেছে কত 1/3 রুট 2 2 4, তাহলে √4 করলে কত 2, মানে কত, এখানে আবার বলতেছি, এখানে হচ্ছে 3 ছিল না, এখানে 3,
মানে এইটুকু রেজাল্ট আর কি, আমার রেজাল্ট এইটুকু। একটু ভালো করে লিখলে 1/3, এখানে হচ্ছে 3√4। তো এইটা হচ্ছে আমার উত্তর। এবার 3-এর ই নাম্বারটা দেখি যে মূল নিয়মে x ইকুয়াল ইতে x ইকুয়াল a তে cos স্কয়ার x, এটার কি বের করো, অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ নির্ণয় কি করো, নির্ণয় করো। আচ্ছা, তো এখানে দেখি প্রথমে আমার কাজটা কি, cos স্কয়ার x যে আছে এটা হচ্ছে মূল নিয়মে অন্তরক বের করবো আমি, কোনো বিন্দুতে না, সরাসরি এটা কি হয় বের করবো আমি, মানে এটার ডিফারেন্সিয়েশনটা বের করবো মূল নিয়মে, যেহেতু মূল নিয়মে চাইছে আমার। তাহলে cos স্কয়ার x, তো এটা কিন্তু আমরা শিখি নাই। আমি একটা ছোট্ট একটা কাজ করি, এখানে এর সামনে 2 নিয়ে আসি, যেহেতু 2 আনলাম তাহলে সামনে হাফ গুণ দিতে হবে। এখন একটা ফর্মুলা জানতাম কি, যে 1 প্লাস cos 2x সমান কি লেখা যায়, তো 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার কত x, 2 cos স্কয়ার x। তাহলে এখানে 2 cos স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারি, 1 প্লাস cos 2x না, হাফ এবার গুণ দিয়ে দেই, তাহলে এখানে থাকতেছে কত হাফ, এখানে থাকতেছে কত হাফ cos 2x। তো এখন দেখি মূল নিয়মে তো অন্তরীকরণ করতে গেলে এটার কিন্তু আমার কত শূন্য থাকবে, এটা করলে শূন্য থাকবে। জাস্ট অ্যান্সার পাবো কোনটার, শুধুমাত্র এইটুকের না, আমি কিন্তু কসের করে আসছি, সামনে হাফ আছে কোনো সমস্যা নাই। তো কসেরটা করলে কি হবে, 2 সামনে আসতো, তারপরে এটা কি হতো sin 2x হতো, যেহেতু কস সেহেতু মাইনাস আসবে একটা, 2 দিয়ে কাটা, রেজাল্ট কত sin 2x। তো মূল নিয়মে করলে কিন্তু এটা কত আসবে, মাইনাস sin 2x। তো এটা এই পর্যন্ত কিন্তু আসবে আমার মূল নিয়মে করলে, তারপরে কি x ইকুয়াল a তে চাইছে না, তার মানে কি x এ দেখা জাস্ট এটা বসাই দিব, তাহলে মাইনাস sin 2a, এটা হচ্ছে আমার কি রেজাল্ট। অথবা এটা হচ্ছে ওই যে আমি যে বললাম প্রথম যে অঙ্কটার ক্ষেত্রে বলছিলাম যে আমি হচ্ছে x এর লিমিট ধরে করব, তো এগুলো হচ্ছে কঠিন মনে হলে আমি কি করব, x এর লিমিট ধরে করব। তো x এর লিমিট ধরে করলে কি আসবে, যে লিমিট এখানে h না বরং x এর লিমিট, মানে কত x টেন্ডস টু a, মানে a বিন্দুতে বের করতে বলছে অন্তরীকরণ। তাহলে উপরে কি ফাংশন অফ x মাইনাস ফাংশন অফ a না, তাহলে হচ্ছে cos স্কয়ার x মাইনাস কত cos স্কয়ার a, আর নিচে কত x মাইনাস a। তো আমি যদি এটার যে লিমিটিং ভ্যালুটা বের করি সেটা আসলে মাইনাস sin 2a আসবে, মাইনাস sin 2a এটাই আসবে আসলে করলে। তো এখানে এটা খুবই সিম্পল, যে cos স্কয়ার x এর প্রথমে ভাঙবো, অথবা আরেকটা কাজ করতে পারি যে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b একটা ফর্মুলা ছিল ত্রিকোণমিতিতে, যে কি ছিল sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, ওভাবে করলেও হবে। হ্যাঁ ওভাবে করলেও হবে, সমস্যা নেই, অথবা শুধুমাত্র cosকে ভাঙি করলেও হবে। মানে এটা হচ্ছে ভাঙলে তো একটা রাশিতে কি আসবে, x প্লাস a আসবে, আরেকটাতে x মাইনাস a আসবে সাইনের। তো যেই রাশিতে x মাইনাস a আসবে, তো সেই রাশির ক্ষেত্রে ডিসি x মাইনাস a আসছে, তাহলে ওটার ক্ষেত্রে 1 লেখা যাবে। আর আরেকটা থাকতেছে কত সাইন, আরেকটা কিন্তু আমার কত সাইন x প্লাস a থাকবে, সামনে একটা এক্সট্রা করে মাইনাস a থাকবে, সরি মাইনাস থাকবে একটা। তো এখানে a এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে কত থাকতেছে, মাইনাস সাইন a প্লাস a মান কত a 2a। তো এই হচ্ছে আমার রেজাল্ট। তো এটা করলে আসলে কি এটাই আসবে আমার।